দেখতে দেখতে 1 বছর ঘনিয়ে গেল। জাহ্নবী সপ্তম শ্রেণীতে উঠল। যতীনও কোনো রকমে ম্যাট্রিক পাশ করল, তবে সে আর পড়াশোনা করতে চায় না। তাই নিতাইবাবু যে কলকারখানায় কাজ করেন সেইখানে যতীনকেও কর্মরত করলেন। যমুনাও নবম শ্রেণীতে উঠল, কিন্তু তার আর পড়াশোনা হবে না। অভাবের সংসারে সবার পড়াশোনা করা আর হয়ে উঠছে না। যমুনাও আর জোর করেনি পড়ার জন্য। জাহ্নবীকেও পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু জাহ্নবী কিছুতেই পড়াশোনা ছাড়তে রাজি হয় না। নিখিলবাবুও চান তার মেয়ে পড়াশোনা করুক। সান্যাল বাড়িতে 2 জন ব্যক্তি কর্মরত, নিতাইবাবু ও নিখিলবাবু। নারায়ণবাবু জমি বিক্রি করে যা টাকা পেয়েছেন তাই দিয়েই সংসার চলে। এ মতাবস্থায় কোনো ক্রমে তাদের দিন চলে। তাই জন্য এই বয়সে যতীনকেও কারখানায় কাজে যেতে হলো। সান্যাল বাড়িতে আবার হুলস্থুল কাণ্ড। বাড়ির ছোট ছেলে নবীনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিভা দেবী কেঁদে কেটে অস্থির প্রায়। নবন্যা তার মাকে সামলাচ্ছে। ইতিমধ্যে জাহ্নবী বাড়ি থেকে বেরিয়ে যায় তার কাকাকে খুঁজতে। কিছু দূর গিয়ে একটি বটগাছের নিচে সে দেখে তার কাকা বসে আছে। জাহ্নবী তার কাকার কাছে যায়, দেখে তার কাকা বসে আছে। নবীনের 2 চোখ ভরে জল পড়ছে, সে কাঁদছে। জাহ্নবী তার কাকার চোখের জল মুছিয়ে দেয়, জিজ্ঞাসা করে সে কেন কাঁদছে। প্রত্যুত্তরে তার কাকা বলে সে একটা কাজ পেয়েছে, তাই আনন্দে সে কাঁদছে। জাহ্নবী জিজ্ঞাসা করল কী কাজ, কিন্তু তার কাকা বলে একদিন ঠিক বলবো। জাহ্নবী একটু অবাক হলো, আর কিছু জিজ্ঞাসা করল না। শুধু বলল, কাকা তুমি বাড়ি চলো, সবাই তোমার জন্য চিন্তা করছে। নবীন একটু মুচকি হেসে বলল, তুই আর মা ছাড়া কেউ ভাবে না আমার কথা। জাহ্নবী তার কাকাকে নিয়ে বাড়ি গেল। প্রতিভা দেবী নবীনকে দেখে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরল। নিখিলবাবু নবীনকে জিজ্ঞাসা করল সে কোথায় গিয়েছিল। নবীন বলল, আমি তো এমনি ভবঘুরে, এ আর নতুন কি। জাহ্নবীও চুপ করে রইল, কাউকে কিছু বলল না। নারায়ণবাবু নবীনের কাছে এসে সপাটে তার গালে একটা চড় মারল। বলল, দাদাদের পয়সায় খাস, লজ্জা করে না? কোনো কাজ করতে পারিস না, আরও কত কথা। নবীনকে এতটা অপমানিত হতে দেখে জাহ্নবী আর চুপ করে থাকতে পারল না। সে বলল, কাকাও এখন থেকে টাকা রোজগার করবে। সবাই থমকে গেল। নিতাইবাবু মৃদু হেসে বলল, কী রে নবীন? জাহ্নবী কী বলে, তুই রোজগার করবি টাকা? পুষ্পদেবী নবীনকে বলে, ঠাকুরপো খুব ভালো কথা, তুমি কাজ পেয়েছ। তা কাজটা কি বলবে ভাই? নবীন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাহ্নবী বলল, কাকা তুমি বলে দাও কী কাজ পেয়েছ, না হলে সবাই তোমাকে কটু কথা বলবে, আমার ভালো লাগে না। নবীন বলল, আমি কাজ পেয়েছি, কিন্তু এখন কাউকে বলতে চাই না, হাতে টাকা পেলে বলবো। নারায়ণবাবু তখন বলেন, ঠিক আছে, দেখব তুমি কী কাজ পেয়েছ, অপেক্ষা করব জানার জন্য।